সো গাইস, তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার কাছে। হাতে এসে গেছে পপাই। তো রাতেই ভিডিওটা করছি, বইটা আমি আজকেই কালেকশান করলাম, দেখাচ্ছি। এর বিলও আমার কাছে হাতে রয়েছে। পপাই 1 এবং পপাই 2 দুটোই হাতে পেয়ে গেছি একসাথে। তোমরা পারলে কালেকশান করে নাও, 20% ডিসকাউন্টে কলকাতা শব্দ প্রকাশন থেকে পেয়ে যাবে। আর যারা অনলাইনে অর্ডার করতে পারো করবে। তবে পপাইটা দেখি, দুটো গল্প, রানী নির্বাচন ও প্রলয়ের পুতুল। তো আজকে আমি পপাই দেখবো কীরকম করেছে। পপাইয়ের বাংলায় কটা বেরিয়েছে আমি জানি না, 8টার মতো বোধহয় বেরিয়েছিল। এটা শক্তি কমিক্স থেকে বার করেছে, অনুবাদ বিশ্বদীপ পুরকায়স্থ, সম্রাট টালি। পপাই একজন শক্তিশালী নির্ভীক নাবিক। তার শক্তির উৎস শুধুমাত্র তার মজবুত মুষ্টি নয়, তার বিশাল হৃদয়। সেই যেন একাই 100, ঠিক আছে, বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সব কিছু। ওর একমাত্র শক্তি হচ্ছে স্পিঞ্জ। স্পিঞ্জ মানে হচ্ছে পালং শাক, ঠিক আছে, খেলেই ওর গায়ে শক্তি বেড়ে যায়। এই একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা দেখাবার আগে আমি লাস্টে এক ব্যাপারে দিচ্ছি, ঠিক আছে, যিনি পপায়ের স্রষ্টা, পপায়ের জনক, ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি। প্রয়াত বিখ্যাত কার্টুনিস্ট এলজি ক্রিসলার সেগার ছিলেন আমাদের সকলের প্রিয় নাবিক, পপায়ের সৃষ্টিকর্তা। আমেরিকার ইলিনয়েস রাজ্যে নদীর ধারে অবস্থিত একটি ছোট্ট শহর চেস্টারে বড় হওয়ার সময় সেগার নানা ধরনের কাজ করেছেন। বাড়ি রং করা, স্থানীয় উৎসবে ড্রাম বাজানো, এমনকি পাড়ার সিনেমা হলের ফিল্ম প্রজেক্টর চালানো। কিন্তু মনের গভীরে তার স্বপ্ন ছিল তার শিল্পী হওয়া। কিশোর বয়সে তিনি ডাকযোগে পরিচালিত একটি কার্টুন আঁকার কোর্সে ভর্তি হয়ে গভীর রাত পর্যন্ত অনুসরণ করতেন, নিজের আবেগকে জীবনের লক্ষ্য বানানোর এক দৃঢ় সংকল্প নিয়ে। তাই তার আবেগ শিকাগোতে নিয়ে যায়। সেখানে পরিচিত হওয়ার নামকরা কার্টুনিস্ট রিচার্ড ফেলটন আউটকল্টের সাথে। আউটকল তাকে উৎসাহ দেন এবং প্রথম পেশাদার কাজ এতে সাহায্য করেন। সেগার শুরুতে কয়েকটি কমিক স্ট্রিপ আঁকেন, পরে নিউ ইয়র্কের কিং ফিচার সিন্ডিকেটে যোগ করেন। সেখানেই থিমবল থিয়েটার নামে একটি স্ট্রিপ আঁকা শুরু করেন। প্রধান চরিত্র অলিভ অয়েল ও তার পরিবার হ্যাম গ্রেভি। 1929 সালে সব কিছু আরও চিত্তাকর্ষক হয় যখন সেগার নিয়ে আসে একটি নির্ভীক নাবিক পপাইকে। পাঠকের অবিলম্বে পালং শাকের শক্তিতে বলিয়ান এই নায়কের অ্যাডভেঞ্চার নিয়ে মেতে ওঠে। পপায়ের চাহিদা আকাশ ছুটতে থাকে। মাত্র কয়েক বছরের মধ্যে পপায়ের কমিক্সটি জাতীয় আকর্ষণের বিষয়ে পরিণত হয়। অ্যানিমেটেড চলচ্চিত্র, নানা ধরনের পণ্য সামগ্রী এবং উইম্পি পুকটে প্যাপি, অ্যালিস দ্য গুন ও ইউজিন দ্য জিপের মতো স্মরণীয় চরিত্র নিয়ে বিশাল। 1938 সালে সেগারের মৃত্যুর আগে পপাই আমেরিকান সংস্কৃতির এক অন্যতম নায়ক। তো এই হচ্ছে পপায়ের সৃষ্টিকর্তার ছবি এবং তার ক্যারেক্টার। এই হচ্ছে বইটার দাম করেছে 125। তো 20% ডিসকাউন্টে পেয়েছি, 100 টাকা করে একটা কিনতে পারবে তোমরা। তো দেখাচ্ছি গল্পটা কেমন করেছে। আমি গল্পে যাচ্ছি না। রানী নির্বাচন, অনুবাদ খুব সুন্দর করেছে বিশ্বদীপ, যথেষ্ট ভালো অনুবাদ করেছে। এর পপায়ের স্ত্রী, ঠিক আছে, প্রত্যেকটা গল্প, এটা কিন্তু খুব পুরনো পপায়ের গল্প। এটা কোন গল্পটা দিয়েছে সেটাও দেওয়া আছে এখানে, ঠিক আছে। শক্তিকমের সংখ্যা 197 সংখ্যা থেকে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে গ্রাফিক্স। পারলে পপাইটা কিনে নাও। আমি ফার্স্ট টাইম পপাই কালেকশান করলাম। ইংলিশে 8টা বেরিয়ে গেছে, 8টা একসাথে বেরিয়ে। বাংলায় কত দূর চলবে আমি জানি না, ঠিক আছে। বাংলায় পপাই দুটো গল্প দিয়েছে, দুটো গল্প যোগ করেছে। খুব সুন্দর কমিক্সের প্রলয়ের পুতুল, এই গল্পটা খুব সুন্দর, ঠিক আছে। আমি এখনও ডিটেলসে পড়িনি, তোমরা পারলে কিনে নাও। পেজ সংখ্যা আমি দেখাচ্ছি, বইটার পেজ 1 মিনিট, 32 পৃষ্ঠার মতো হবে। 32 পেজ, 29 এখানে লাস্টের আগে 31 পৃষ্ঠা, এটা 31। এবার পপাই 2 এতেও তাই। তো আমি কোথা থেকে কিনেছি আগে সেটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। শব্দ প্রকাশন, ঠিক আছে। আর 250 টাকা দাম, 200 টাকা নিয়েছে। আজকে হাতে আসছি, সঙ্গে সঙ্গে ভিডিওটাকে করে নিলাম। তো একজন আমার নিমন্ত্রণ ছিল, একজন বন্ধু, যাওয়া হলো না। আমার নিজের শরীরটা খুব খারাপ, আমি যেতে পারিনি। সরি ভাই, কিছু মনে করো না। ভিডিওটা তুমি দেখো, কিছু মনে করো না, ঠিক আছে। ওনার মেয়ের অন্নপ্রাশন ছিল, আমার যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কাজ থেকে ফিরে এসে খুব শরীর টায়ার্ড ছিল। তো আমি পপাইটা কিনে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে শক্তি কমিক্সের এটা 159 নম্বর সংখ্যা।
এটা প্রফেসর নামের গল্প আছে। এই যে ড্রেসটা হচ্ছে অনেক পুরনো পপায়, যেমন ড্রেস চেঞ্জ হয়েছে অনেক পপায়, ঠিক আছে। পপায়ের অনেক গল্প আছে, খুব সুন্দর করেছে। দুটো বই 100 টাকা করে যদি কমিক্স কীরকম বানায়, খারাপ কিছু করেনি। 200-250 টাকা করাটা মানে রিটার্ন চাপ। তো আমি বেশি ডিটেলসে গেলাম না, ছোট্ট করে দেখালাম। পারলে পপাইটা কিনে নাও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শক্তি কমিক্সকে আমি থ্যাংক ইউ জানাবো যে আপনি এরকম একটা ক্যারেক্টারকে নিয়ে এসেছেন, খুব সুন্দর, ঠিক আছে। আর পারলে একটু দুটো বই যেরকম করেছেন একটু এরকম মোটা আকারে করবেন, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। সেরকম কোয়ালিটিফুল গল্প নিয়ে আসুন। পপায়ের মতো আরও অনেক ক্যারেক্টার আছে, সেইগুলোকে নিয়ে আসুন, রিকোয়েস্ট করলো। কেন আপনাদের বই মানে 9 মাসে 6 মাসে আসে। অরণ্যদেবের ফ্যান্টমের একটাই বই বার করলেন, আবার কবে বার করবেন আমি জানি না। ইংলিশে বার করেন, সেগুলো তার সাথে সাথে বাংলায় বার করুন, তাহলে আমাদের খুব সুবিধা। তো বেশি কিছু বলবো না। যারা এই ক্যারেক্টারটাকে পছন্দ করো, পারলে বাংলা সংস্করণ নিয়ে নাও। অনলাইনে অর্ডার করলে তোমরা শক্তি কমিক্স অর্ডার করে দিতে পারো। আমি গিয়ে বই নেওয়া পছন্দ করি, তাই আমি গিয়েই নিলাম। তো আমি এটা আমার সেকেন্ড চ্যানেল কমিক্সের, তো আমি এখানেই পোস্টটা করলাম। ওখানে অনেকগুলো বই দেওয়া আছে। আমাকে একজন কমেন্ট করেছো, তোমরা যে অনুবাদ যে কমিক্সগুলো করতে পেলে, দেখো ওগুলো অনেক হাই প্রাইসে কিনতে হয়েছে, ঠিক আছে। ওগুলো ট্রান্সলেট কমিক্স, ওগুলো কোনো পাবলিশার্স নেই, ঠিক আছে। এগুলো অনুবাদ কমিক্স, যেগুলো কোনো দিন বেরোবে না, সেইগুলোই ওরা অনুবাদ করেছে। খুব সুন্দর অনুবাদ মানে সবই সুন্দর। আমি ডিটেলসে দেখাতে গেলে কপিরাইট খেয়ে যেতে পারি, তো আমি সেই জন্য দেখাইনি। তো ছোট্ট করে ভিডিও করলাম। শক্তি কমিক্সের একটা অন্য ধরনের বই। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও।